হ্যালো সকলকে, চলে এলাম একটা নিউ ভিডিও নিয়ে আজকে আমাদের চ্যানেল RDCEI তে। এবং আজকের ভিডিওর যে মেন টপিক সেটা খুব সিরিয়াস একটা বিষয়তে। সেটা হচ্ছে এই যে আমাদের মাধ্যমিক শেষ হয়ে গেছে, প্রায় 15 দিন মতো হয়েই গেছে। এবার বিষয় যেটা সেটা হচ্ছে এখন অনেকে সাবজেক্ট ডিসিশন নিচ্ছে যে ক্লাস 11-এ সে কি কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে। সায়েন্স নেবে, আর্টস নেবে, কমার্স নেবে, বায়োসায়েন্স, ইকোসায়েন্স কি নেবে। বিভিন্ন সাবজেক্ট চয়েস চলছে, সাবজেক্ট সিলেকশন চলছে। সেগুলোতে হেল্পের জন্য প্রচুর ভিডিও আমি বানিয়ে দিয়েছি, বায়ো সায়েন্সের ভিডিও, ইকো সায়েন্সের ভিডিও, আর্টসের, কমার্সের ভিডিও বানিয়ে দিয়েছি, পিওর সায়েন্স নিয়ে একটা লাইভ ভিডিওতে বলেও দিয়েছি। তো সেই ভিডিওগুলো সকলকে অনেক হেল্প করেছে, সকলেই আমাকে বলেছে সেই ভিডিওগুলো অনেক হেল্প করেছে। এবং মানে কি বলবো, যারা সেই ভিডিওগুলো দেখে তাদের মধ্যে অনেকে তো আমার অফলাইন ইনস্টিটিউশনে ভর্তিও হয়েছে, যা খুব ভালো ব্যাপার। বেশ আমি খুশি হয়েছি যথেষ্ট সে তাতে। অনেককে আমি আমার অফলাইন ইনস্টিটিউশনের স্টুডেন্ট হিসেবে পেয়েছি। তো এবার যেটা মেন বিষয় সেটা হচ্ছে এখনো অনেকেই আছে যারা এইসব নিয়ে ভাবনা শুরু করেনি। থাম্বনেইলটা দেখে আশা করি সকলে বুঝতে পারছে যে ব্যাপারটা খুব সিরিয়াস। অনেকে ভাবছে যে ঠিক আছে, ঠিক আছে। অনেকে দাদা দিদিরা বলছে যে ঠিক আছে, রেজাল্টের পরে ডিসিশন দিবি, রেজাল্টের পরে। কিন্তু তারা ভুলে যাচ্ছে যে মাত্র 1 বছর আগে থেকে একটা সিস্টেম চালু হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে সেমিস্টার সিস্টেম চালু হয়েছে কিন্তু 2024 থেকে। এটা 2024 যারা ক্লাস 11-এ ভর্তি হয়েছিল মাধ্যমিক দিয়ে, তাদের সময় থেকে সেমিস্টার সিস্টেম চালু হয়েছে। আর এই বছরও সেমিস্টার সিস্টেমের দ্বিতীয় বছর 2025। এবার 2024-এর আগে যারা মাধ্যমিক দিয়েছিল, 2023-এও যারা মাধ্যমিক দিয়েছিল, তারাও কিন্তু ব্যাপারটাকে অতটা রিলেট করতে পারবে না। কারণ কি, এখন সেমিস্টারে ভাগ হয়ে গেছে, মানে 1 বছরে 2টো ফাইনাল পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, এটা ফার্স্ট অফ অল বুঝতে হবে। এবার ক্লাস 11-এর যারা স্টুডেন্টরা রয়েছে, ক্লাস 11-এর যারা স্টুডেন্টরা রয়েছে, 11-এ যারা উঠছে, মাধ্যমিক দিয়ে দিয়েছে, তাদের তাদের হচ্ছে সেমিস্টার 1 পরীক্ষা। সেমিস্টার 1 পরীক্ষা যেটা, সেটা কিন্তু হবে হচ্ছে কোন মাসে? সেটা হবে হচ্ছে সেপ্টেম্বর মাসে। সেটা কিন্তু হবে সেপ্টেম্বর মাসে। আমি আগে থেকেই বলে দিচ্ছি, সেমিস্টার 1 পরীক্ষা ক্লাস 11-এর সেটা হবে সেপ্টেম্বর মাসে। আর সেমিস্টার 2 যেটা, আমি সেম 2 লিখলাম, সেম 2 মানে সেমিস্টার 2 এক্সাম যেটা, সেটা হবে হচ্ছে মার্চ মাসে। এগিয়েও যেতে পারে, ফেব্রুয়ারিতেও হতে পারে, কারণ কি বিধানসভা নির্বাচন আছে 2026-এ। তো সেপ্টেম্বর 2025-এ হবে সেমিস্টার 1 পরীক্ষা, আর মার্চ 2026 বা এগিয়ে গেলে ফেব্রুয়ারি 2026-এ হবে সেমিস্টার 2, যেটা আগে 11-এর ফাইনাল পরীক্ষা ছিল। তো এখন দুটো সেমিস্টার পরীক্ষা, আর 12-এ হবে সেমিস্টার 3 আর সেমিস্টার 4। ঠিক আছে, চলো এবার যেটা বিষয়, এবার তোরা ভেবে নে রেজাল্ট বেরোবে কোন মাসে। রেজাল্ট বেরোবে হচ্ছে আমাদের মে মাসে বেরোবে রেজাল্ট। অ্যাডমিশন প্রসেস চলবে জুন অবধি, জুলাই থেকে হবে ক্লাস শুরু। তার মানে জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বরের হাফ, মানে 1/2 ধরে নিলাম, মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1, 2, 2.5। মানে একটা সেমিস্টারের নিয়ম হচ্ছে 6 মাস, সেমিস্টার অ্যাকচুয়ালি 6 মাসের হয়। সেখানে আমরা 6 মান্থসের জায়গায় আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে 2.5 মাস। এখন প্রশ্ন হচ্ছে, মে মাসে রেজাল্ট বেরোনোর পরে তারপরে যদি আমরা সাবজেক্ট ডিসিশন করতে যাই, অনেকেই আছে সাবজেক্ট এখন ডিসাইড করে দিয়ে ভেবে নিচ্ছে ও বিশাল উখড়ে নেবো, বিশাল কিছু করে নেবো। অনেক আছে এরকম মহারথী, তারা নিজেদের কবর নিজেরা করছে, লিটারালি কবর করা, কবর করছে অ্যাকচুয়ালি। তো মে মাসে রেজাল্ট বেরোবে, ডিসিশন নেবো জুন মাসে, জুলাই মাস থেকে পড়া শুরু করবো। একটা কথা বলি, এখন প্রত্যেক সেমিস্টারের জন্য আলাদা আলাদা বই, প্রত্যেক সাবজেক্টের প্রত্যেক সেমিস্টারে আলাদা আলাদা এই মোটা মোটা বই, প্রত্যেকটা সাবজেক্টের। তাই ঠিক আছে, অনেকেও বলতে পারবে না এই সাবজেক্টের বেশি মোটা, এই সাবজেক্টের সরু। না, প্রত্যেক সাবজেক্টের এখন সেমিস্টার ওয়াইজ আলাদা আলাদা বই বেরিয়ে গেছে। 300 থেকে 400 পাতার বই, 2.5 মাসে কমপ্লিট করে পরীক্ষা দিতে হবে। সোজা কথা, 2.5 মাসে কমপ্লিট করে পরীক্ষা দিতে হবে। এই টাইমের মধ্যেও আবার গরমের ছুটি পড়ছে। আবার সেমিস্টার 2 হবে কোথায়? ফেব্রুয়ারি মার্চে। তার আগে আবার পুজোর ছুটি আছে। এমনি ওকেশনে পড়াশোনা করি না, তার মধ্যে আবার। তো এখন থেকেই সাবজেক্ট সিলেকশনটা করে নিয়ে পড়াশোনাটা শুরু করতে হবে। এখন তোমরা যে সাবজেক্ট, যেই সাবজেক্ট ইচ্ছা নেই, যে কম্বিনেশনে যেতে চাস, যে স্ট্রিমে যেতে চাস যা, যে কম্বিনেশনে যেতে চাস যা, যে সাবজেক্ট নিতে চাস নেই, কিন্তু পড়াশোনাটা শুরু করে দে। সাবজেক্ট চয়েস করে পড়াশোনাটা শুরু করে দে। অন্তত বাংলার ইংলিশের তো সবাই শুরু করে দে, বেঙ্গলের ইংলিশ তো কম্পালসারি সাবজেক্ট, এই দুটো পড়া শুরু করে দে অন্তত। কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটা সব স্ট্রিমে থাকে, কম্পিউটার ওটা পড়া শুরু করে দে।
আর যারা সাবজেক্ট যদি কেউ ডিসাইড করে থাকে যে আর্টস নেবে, আরে ভাই আর্টস নিলে আর্টসের মেইন সাবজেক্ট হিস্ট্রি পল সায়েন্স, ওগুলো শুরু করে দে। কেউ যদি ডিসাইড করে থাকে আমি কমার্সই নেব, অঙ্কে আমার 35-এর ওপর থাকবে, আমি কমার্সই নেব, তাহলে ভাই অ্যাকাউন্টেন্সি, কস্টিং, ট্যাক্সেশন, বিজনেস স্টাডিজ ভাই পড়তে শুরু করে দে। অনেকেই আছে শুরুই করছে না, অনেকেই আছে, অনেক টিচাররা বলছেন আমাকে যে এটা শুরু করছে না, লেট করছে। আরে ভাই লাস্টের টিচাররাও পারবে না সিলেবাস কমপ্লিট করাতে। তো টিচারটাও ঠিক আছে, চলো টিচারদের ক্যাপাবিলিটি আছে, টিচাররা না হয় 1 মাসে সপ্তাহে যদি 3-4 দিন করেও ক্লাস নিয়ে 1 মাসও সিলেবাস শেষ করে দিতে পারে, ক্ষমতা আছে টিচারদের। কিন্তু তোরা করতে পারবি? তোরা তো করতে পারবি না, তাই এখন থেকেই পড়াশোনাটা শুরু করে দে, ঠিক আছে? এটাই আমার মেন বক্তব্য, যেটা আমি এটাই বলতে চাইছিলাম আজকে অ্যাকচুয়ালি। আমি একটু দেখবো ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। বিষয়টা যেটা সেটা হচ্ছে আমাদের হাতে কিন্তু সময় খুব কম, মানে একবার যদি রেজাল্ট বেরিয়ে যায়, রেজাল্টের পরে অ্যাডমিশন প্রসেস বিভিন্ন স্কুলে, তখন আবার মানে অর্ধেক স্কুলের অর্ধেক টিচাররাই তখন সাবজেক্ট নিয়ে কনফিউজ করে দেবে স্টুডেন্টগুলোকে। মানে এই টিচারদেরকে কিছু বলার নেই, এই টিচারগুলো মানে কি বলবো, মানে ছাত্রছাত্রীদের উপকারের থেকে বেশি অপকার করার জন্য আছে। ও প্রচুর স্কুলে প্রচুর টিচার আছে, স্টুডেন্টদেরকে কনফিউজ করার জন্য আছে শুধু, ওরা কোনো ভালো কাজে নেই তারা। ইউটিউবের মতো ওপেন প্ল্যাটফর্মে বলছি আমি, প্রচুর স্কুলের নামও নিতে পারি বাট নেবো না, লোকাল প্রচুর স্কুল আছে। এবার যাই হোক হোয়াটএভার, আসল বিষয়টা যেটা সেটা হচ্ছে ক্লাস 11 এর কিন্তু প্রথম ফাইনাল পরীক্ষা যেটা সেমিস্টার 1 সেটা হবে সেপ্টেম্বরে, দ্বিতীয় ফাইনাল পরীক্ষা যেটা সেমিস্টার 2 সেটা হবে মার্চে, ঠিক আছে? তো এখন থেকেই পড়া সকলে শুরু করে দে, কোনোভাবে ডিলে করার দরকার নেই। রেস্ট হয়ে গেছে ভাই, কত রেস্ট নিবি আর? মাধ্যমিক হয়ে গেছে ভাই, এত রেস্টের দরকার নেই। কেরিয়ারে এখন রেস্ট নিতে যাবে, কেরিয়ার পুরো রেস্ট, মানে এখন রেস্ট নেবে, কেরিয়ার হয়ে যাবে রেস্ট ইন পিস, ঠিক আছে, RIP। সুতরাং এখন থেকে পড়া শুরু করে দাও, ঠিক আছে? একটা দুটো সাবজেক্টে কনফিউশন হতে পারে যে একটা দুটো এই সাবজেক্ট পাবো কি পাবো না, যেগুলো শিওর নিচ্ছিস বা যেগুলো শিওর পাবি সেগুলো শুরু অন্তত করে দে। লাস্টে গিয়ে সিলেবাস কমপ্লিট করা যাবে না, এই হচ্ছে বিষয়। প্রত্যেক সাবজেক্টের এই মোটা মোটা বই 10-12টা করে চ্যাপ্টার, সম্ভব হয় না 2 মাস 2.5 মাসে সিলেবাস কমপ্লিট করা। আমি আমার একার না, সব টিচারের হয়ে আমি আজকে বলছি এটা। তো স্টুডেন্টদেরকে বলছি পড়াশোনা সকলে শুরু করে দে, তোরাই পারবি না লাস্ট মোমেন্টে গিয়ে কমপ্লিট করতে, ঠিক আছে? তো এটাই বলার। আর একটা কথা কিন্তু বলে রাখছি, সেমিস্টার 1 নিয়ে অনেকেই ভাবছে সেমিস্টার 1 আর 3 MCQ পরীক্ষা হয়ে গেছে, ব্যাপারটা খুব সহজ মজার, টিক দেবো বেরিয়ে যাবো। অত সোজা না ভাই। MCQ বানিয়েছে ঠিকই দুটো সেমিস্টারকে, 4টের মধ্যে 2টো সেমিস্টার MCQ, 2টো সেমিস্টার ডেসক্রিপটিভ। MCQ এর 2টো সেমিস্টার নিয়ে সকলে নাচানাচি করছে, কিন্তু সেই দুটো সেমিস্টারের MCQ এর যা প্যাটার্ন আসবে না, জয়েন্টের MCQ একবার নিয়ে দেখিস কেমন, সেরম লেভেলের MCQ আসবে। সুতরাং পড়াশোনাটা ঠিক করে না করলে ওই MCQ পরীক্ষাতেও কিছু করা যাবে না, ঠিক আছে? MCQ পরীক্ষাতেও ফেল হয়ে যাবে, আর সব থেকে বেশি ফেল MCQ পরীক্ষাতেই হয়, এই হচ্ছে বিষয়। তো সকলে পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে, এখন থেকেই, ঠিক আছে? অ্যান্ড যারা যারা আমার অফলাইন ইনস্টিটিউশনে ভর্তি হয়ে গেছে তাদের তো ব্যাচেস শুরু হয়েই গেছে, ঠিক আছে? আমার তাদের কাছে শুরুই হয়ে গেছে অ্যাকচুয়ালি। এবং এই প্রসঙ্গে একটাই কথা বলবো, মানে ওটা ডিটেলসে বলি আরো জিনিসটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার যে ব্যাচেস আছে যেমন লাইক আমার নৈহাটিতে আমার কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্সের ব্যাচেস স্টার্ট হয়ে গেছে, হিস্ট্রি পল সায়েন্সের ব্যাচেস এই পরের উইক থেকে শুরু হচ্ছে। শ্যামনগরে আমার কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্সের ব্যাচ শুরু হচ্ছে পরের উইক থেকে, হিস্ট্রি পল সায়েন্সের 2 উইকস পর থেকে শুরু হবে। নিউট্রিশনের ব্যাচও শুরু হচ্ছে, এই নিউট্রিশন ব্যাচ মার্চের লাস্টে নৈহাটি আর শ্যামনগরে শুরু হবে। এবং ব্যারাকপুর ব্যারাকপুরও সমস্ত ব্যাচ শুরু হতে চলেছে, সেটা অবশ্যই মার্চের 3rd উইকের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে? এইটা পুরোপুরি অ্যাক্টিভলি শুরু হয়ে গেছে। আমি একটু সময় নিচ্ছিলাম যাতে সকলে আস্তে আস্তে চলে আসে। প্রচুর স্টুডেন্ট আছে যারা ঘুরতে গেছে, স্বাভাবিক, ঠিক আছে, আগে থেকে টিকিট কাটা আছে, ঘুরতে গেছে, ঠিক আছে, তাদের জন্য একটু ওয়েট করা হচ্ছে, বাট এগুলো স্মার্টলি শুরু হচ্ছে। এবং একটা ব্যাচ নতুন স্টুডেন্টদের রিকোয়েস্টে আমি নতুন ব্যাচ লঞ্চ করছি, সেটা হচ্ছে কাঁচরাপাড়াতে নতুন ব্যাচ লঞ্চ করছি আমি স্টুডেন্টদের রিকোয়েস্টে। তো সমস্ত ব্যাচেস শুরু হয়ে গেছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, নিউট্রিশন এবং EVS এ, ঠিক আছে? এই তো এগুলো শুরু হয়ে যাচ্ছে। এবং সকলকে বলবো যে সকলে কিন্তু প্রিপারেশন শুরু করে দাও, 11 এর পড়াশোনা কিন্তু এখন থেকেই শুরু করে দাও, ঠিক আছে? এবং যদি আমার কোনো ইনস্টিটিউশনে, আমার কোনো জায়গায় ইনস্টিটিউশনে কোনো সাবজেক্টে ভর্তির জন্য কেউ কোয়েরি করতে চায়, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, তো সকলে কন্ট্যাক্ট করে নিও। আমি সাবজেক্টগুলো তাও আরেকবার আমি লিখে দেবো, আমার সাবজেক্টগুলো যেগুলো আমি আরেকবার লিখে দিচ্ছি, কনফিউশন হতে পারে, অনেকেই আছে যে ভিডিও পুরো দেখেও কনফিউজড আছে এখন অবধি। আমার সাবজেক্টগুলো আমি লিখে দিচ্ছি তাও। কম্পিউটার অ্যাপ্লিকেশন, computer science, history, pol science, nutrition,
ইভিএস, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, নিউট্রিশন, ইভিএস, এই ছটার ব্যাচেস সব জায়গায় শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, হিস্ট্রি, পল সায়েন্স, নিউট্রিশন, ইভিএস। তো যারা যে ব্যাচে ভর্তি হতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নাও ইমিডিয়েটলি। এবং শুধু আমার সাবজেক্ট কেন, অন্য যে কোনো টিচারের অন্য যে কোনো সাবজেক্টেও যদি যে টিচার শুরু করেছেন তার সেই সাবজেক্টের ব্যাচগুলোতে সকলে পড়া শুরু করে দে, ঠিক আছে? লেট করিস না, এরপর সিলেবাস নিজেরাই কমপ্লিট করতে পারবি না। তো চলো, আজকে এই অবধি ভিডিও থাকলো এই ইম্পর্টেন্ট কথাগুলো বলার জন্য। এই ছোট্ট ভিডিওটা আমি আজকে করতে এসেছিলাম। তো চলো সকলে প্রিপারেশন শুরু করে দাও, কিন্তু এখন থেকে রেজাল্টের জন্য ওয়েট করা মানে বোকামি হবে, ঠিক আছে? তো চলো টাটা, আজকে ভিডিও এই অবধি থাকলো। চ্যানেলটা অবশ্যই প্লিজ, এটা নতুন চ্যানেল, আমি এই চ্যানেলে বেসিক্যালি বলি না ভিডিওগুলো, আমার চ্যানেলে যত ভিডিও আছে কাইন্ডলি সবকটা ভিডিও, যারই যে ভিডিও পছন্দ হচ্ছে ভিডিওটা শেয়ার করে দেবে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? অ্যান্ড কমেন্ট অবশ্যই করে দেবে, কমেন্ট দেখলে আরো বেশি নিজের উপরে কনফিডেন্স বাড়ে এবং আরো করতে ইচ্ছা করে ভিডিও নতুন নতুন, ঠিক আছে? তো কমেন্ট অবশ্যই করবে এবং ভিডিও শেয়ার করে দেবে, চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, ঠিক আছে? তো চলো আজকে এই অবধি থাকলো, টাটা, বাই বাই।